ইসলামে আমাদের ইসলাম ধর্মের কিছু প্রমাণ আছে এবং ঈমানের কিছু প্রমাণ আছে। ঈমানের প্রমাণটা সবসময় গোপন থাকে, আর ইসলামের প্রমাণটা সবসময় কি, এটা প্রকাশ্যে থাকে। ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু বাল কুলু আসলামনা। ইসলাম হচ্ছে আমাদের এই বাহ্যিক যে রূপটা আপনি দেখতেছেন, আমাদের দাড়ি, আমাদের টুপি, আমাদের পোশাক পরিচ্ছদ সহ, আমাদের বিবাহ শাদী, আমাদের মহিলাদের পর্দা করা, আমরা নামাজ পড়ছি, আমরা রুকু করতেছি, সেজদা করতেছি, এই যতগুলো কাজ, মানুষকে হাতে আমরা দান করছি, সাদাকা করছি, মানুষের উপকার করছি, রাস্তা বানাই দিচ্ছি, পানি পান করাচ্ছি, এই সবগুলো বিষয় এগুলো দৃশ্যমান, এগুলো চোখে দেখা যায়। জোরে বলুন, এগুলো কি চোখে দেখা যায়? এই চোখে দেখার কাজগুলো হলো ইসলাম। আর অন্তরের ভিতরের যে বিষয়টা, সেগুলো হলো কি, ঈমান। কথা বুঝতে পারছি? আপনার অন্তরের ভিতরে ঈমান, এটি একটি পরাশক্তি। এই ঈমানটা আপনার ভিতরে যদি, আমার ভিতরে যদি দুর্বল হয়, তাহলে আমাদের ইসলামও দুর্বল হয়ে যাবে, আমাদের পোশাক আশাক নষ্ট হয়ে যাবে, আমাদের ভাষা নষ্ট হয়ে যাবে, আমাদের আলাপচারিতা, আমাদের ইসলামের যে সকল কর্মকাণ্ড যেগুলো করা একান্ত প্রয়োজন, এগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসবে, এগুলো দুর্বল আকারে চলে আসবে, এগুলো শক্তি পাবে না। ঈমান হচ্ছে মানুষের অন্তরের আল্লাহর প্রতি এক মহৎ শ্রদ্ধা। কথা বুঝতে পারছেন? ইকরার বিল লিসান, আমল বিল আরকানের পাশাপাশি তাসদিক বিল জেনান। আপনার অন্তর দিয়ে সবসময় আল্লাহ আছেন, এটা আপনাকে স্বীকার করতেই হবে। যদি প্রয়োজন হয় তাহলে মুখ দিয়েও তাকে প্রকাশ করতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে কাজে কর্মেও তাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমার কি আছে, ঈমান আছে। কথা বুঝতে পারছেন? অতএব ঈমানের যে প্রমাণটা ইসলাম, সেই ইসলাম, এটাকে কখনো বাদ দিয়ে মুসলমান হওয়া যাবে না। ইসলামের প্রমাণ যেমন আমরা ইসলামী নাম রাখি মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, এই যে মোহাম্মদ শব্দটা ব্যবহার হচ্ছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান ব্যবহার হচ্ছে, এগুলো আমরা যদি বাদ দিয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের নাম রাখি, তাহলে কিন্তু এটা প্রমাণ করা যাবে না যে আমি একজন কি মুসলমান। পৃথিবীর দুষ্ট দুরাচার যারা, অমুসলিম যারা, তারা আমাদের এই জায়গায় আঘাত করে, তারা আমাদের নামগুলো পরিবর্তন করে দেয়। অনেক সময় এমন নাম আছে আমাদের দেশে যে নামগুলো শুনলে পরে বোঝা যায় না যে এই নামটা মুসলমানের নাম না, এটা খ্রিস্টানের নাম। কথা বলি, আমরা অনেক সময় ঝোঁকে তালে কিছু নাম রাখি। আমি একবার পুরান ঢাকায় আমার এক বন্ধুর বাসায় গেলাম, তো বন্ধুর বাসায় যাওয়ার পরে আমার দুপুরবেলায় একটু পিপাসা লাগছে, বহুদিন পরে দেখা, সে আমার জন্য অস্থির, কি না কি করবে। তাই আমি বললাম যে দোস্ত, তুমি আমার জন্য একটু এক গ্লাস পানির ব্যবস্থা করো। তখন সেই পানি দিতে গিয়ে তার ছেলেকে ডাকতেছে, বিপদ, হ্যাঁ বিপদ, এক গ্লাস পানি নিয়ে আয়। আমি অবাক হয়ে গেলাম যে এমনি আমার পিপাসা লাগছে, বালা মুসিবত, আপদ বিপদে তো মানুষ সবসময় থাকে, আবার বিপদকে ডাকায় নিয়ে আসতেছি, এটা আবার কেমন কথা? দোস্ত, তুমি বিপদ ডাকতেছো মানে? করে এটা না, এটা তোমার ভাবি এই নামটা রাখছে। আমি লাগলো কখন, ডাকলো কখন? ৭১-এর যুদ্ধে যখন বোম পড়তেছে, ওই বিপদের সময় জন্ম নিছে, এই জন্য তোমার ভাবি বলছে যে এটা নাম বিপদই রেখে দাও। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লিকুল্লি ইসমিন নাসিমুন ইজা ওয়ালিদাল ওয়ালাদ ফাআহসিন ইসমা। যখন তোমাদের ঘরে কোনো সন্তান জন্ম নিবে, তখন তার একটা সর্বোত্তম নাম, বাছাই করে একটা নাম রাখো, যে নামটা তার গোটা জীবনটাকে পরিবর্তন করবে।
নাম জীবনকে পরিবর্তন করে। নবীজি বলছেন লিকুল্লি ইসমিন নাসিমুন, প্রত্যেকটা নামের একটা অংশীদারিত্ব আছে। আমার নাম কাফিল উদ্দিন সরকার, কাফিল উদ্দিন দিনের জিম্মেদার, কাজে আমি ধর্মের জিম্মেদারি পালন করি। আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? জগতের মধ্যে আপনি যে নামই রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী এসেছেন, তিনি জিজ্ঞেস করছেন তোমার নাম কি? সাহাবী বলছেন হুজুর আমার নাম হচ্ছে হাজার। হাজার মানে পাথর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আনতা সাহাল, তুমি হাজার না, তুমি সাহাল। সাহাল শব্দের অর্থ হচ্ছে তুমি কোমল, তুমি নরম। তুমি যদি কঠিন হও হাজার, তাহলে তোমার মন মানসিকতা, তোমার জীবনের কাজগুলো কঠিন হবে। এই জন্য নাম রাখতে হবে সফট, এমন নাম রাখতে হবে যে নামটা তার জীবনের উপরে প্রভাব ফেলবে এবং তার জীবনের চাকা বদলাই দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্যে আমাদের দেশের পূর্বের আপনারা যারা মুরব্বী আছেন, তারা সবসময় হুজুরদের কাছে গিয়ে, আলেমদের কাছে, পীর সাহেবদের দরবারে গিয়ে আমার ঘরে নাতি জন্ম নিয়েছে, আমার মেয়ের ঘরে, আমার ছেলের ঘরে নাতি জন্ম নিয়েছে, অতএব সে নাতিটার একটা ভালো নাম রাখেন। এটা ছিল আগের সময়কালের হিসাব নিকাশ। এখনো হিসাব নিকাশ নাই। যার ঘরে বাচ্চা জন্ম নিয়েছে সে তো জন্মের আগেই নাম জানে, জন্মের আগে বুঝতে পারে ছেলে না মেয়ে। কত বুঝতে পারছেন? আগের থেকে গোগল হুজুরকে জিজ্ঞাসা করে যে আমার ছেলেটার নাম কি হইতে পারে। কথা বোঝেন নাই? তখন তার ছেলের নাম পেট্রোল রাখে, না হলে কেরোসিন রাখে। কথা বুঝতে পারছেন? এমন কতগুলো অবাককারী কিছু নাম রাখে যে নামটার কারণে ওই বাচ্চাটি তার জীবনে তখন পেট্রোল দিয়ে মানুষের উপরে পেট্রোল বোমা মারে, তখন কেরোসিন দিয়ে মানুষের ঘরে আগুন লাগায়। আপনারা বুঝতে পারতেছেন কিনা? লিকুল্লি ইসমিন নাসিমুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এত চমৎকার। ফাহসিন ইসমা, কারো ঘরে যদি শিশু জন্ম নেয় তাহলে তার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ একটি নাম তার রাখতে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দুই নাতির নাম হাসান এবং হুসাইন, যাদেরকে হাসনাইন বলা হয়। যদিও পরবর্তীতে কোনো কোনো ব্যক্তি এটাকে শিয়ান নাম হিসেবে চালাই দিচ্ছে, কিন্তু আসলে এটা নবীজির রাখা নাম, আর সেই নামটিকে পরিবর্তন করা হচ্ছে আমাদের সমাজে। যা হোক, আমি আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাইছি সেটা হলো এই, যে জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার জন্য তার বাহিনী আছে। এই বাহিনী হলো ফিরিস্তা জগৎ। এই ফিরিস্তা জগতের জন্য আল্লাহ তাআলা একটা মসজিদ বানিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই মসজিদটার প্রতিষ্ঠাতা আল্লাহ নিজেই। আল্লাহর ইবাদত করবে বান্দা, সৃষ্টি মাখলুক তার ইবাদত দিয়ে প্রমাণ করবে যে আমি আল্লাহর। তার সৃষ্টি প্রমাণ করবে তার কর্মকাণ্ড দিয়ে যে আমি একজন মুসলমান, আমি একজন আল্লাহতে বিশ্বাসী। সেটা নামে হোক আর কামে হোক, সেটা চাল চলন, উঠন বসন, কথ্য কথন, পঠ্য পাঠন, বই, সিলেবাস, শিক্ষা দীক্ষা, আচার আচরণ, বেশভূষা, সবগুলো দিক থেকেই সে প্রমাণ করবে যে আমি একজন কি মুসলমান। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে প্রবেশ করতে হবে একে পুরোপুরি। শুধুমাত্র মাথায় টুপি আর দাড়িটা দিয়ে প্রবেশ করলে হবে না, বরং সুদ খাওয়া বন্ধ করতে হবে। কথা কর না? দাড়িও আছে, টুপিও আছে, কিন্তু সুদ বন্ধ হয় নাই। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু ঘুষ খাওয়া বন্ধ হয় নাই। বাংলাদেশের কিছু ডিপার্টমেন্ট আছে এমন, যে ডিপার্টমেন্টগুলোতে সবসময় মানুষ এই ডিপার্টমেন্টগুলোর কাছে জিম্মি হয়ে যায়। কথা কর না? যেমন বিদ্যুতের কাছে মানুষ জিম্মি হয়ে যায়, ওয়াসা পানির কাছে মানুষ জিম্মি হয়ে আছে।
কি কোন ঠিক কিনা? এখন একটা পানির লাইন, একটা বিদ্যুতের লাইন, এগুলো আনতে গিয়ে তখন কিছু অসৎ মানুষ, সবাই না, কিছু অসৎ মানুষ অসৎ পথ অবলম্বন করে, যে কারণে আমিও গুনাহগার হই আর সেও হারাম অর্থ উপার্জন করে। ইসলাম হচ্ছে পরিষ্কার এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে আপনি অফিসে বসে থাকবেন, আপনার অফিসটা প্রমাণ করবে যে আপনি একজন মুসলমান। আপনি তার টেবিলে যাবেন, আপনার কাজগুলো প্রমাণ করবে যে আপনি একজন কি মুসলমান। তার নিশ্চয়ই আপনি কোনো তার কাছ থেকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য কোনো এমন কাজ তার দ্বারা নিবেন না যেটাতে আর 10 জন মানুষ বা পরবর্তীতে কোনো সরকার এসে সেটাকে বাতিল করে অথবা সেটা অপরাধ হিসেবে চিহ্নিত হয়। এই জন্য ভাইরা আমার, মুসলমান আমরা একটা জাতি, আমাদের আল্লাহ তাআলা কিছু নিয়ম দিয়েছেন, শৃঙ্খলা দিয়েছেন। এই শৃঙ্খলাগুলো আমাদের উপকারে, এর কোনোটাই আমাদের অপকারে নয়। আল্লাহর এই মহাজগৎ, আসমান জমিন, এই সবগুলোতে উৎপাদন সহ যা কিছু আছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তিনি ফিরিস্তা নিয়োগ করেছেন। এই ফিরিস্তারা কখনো আল্লাহর নাফরমানি করতে জানে না। আল্লাহর এত বড় একটা স্বীকৃতি, একটা জাতি সম্পর্কে এত বড় একটা সার্টিফিকেট, যেটা পৃথিবীর মধ্যে কারো বেলায় হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল হুম ইবাদুম মুকরামুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বাল হুম ইবাদুম মুকরামুন, বরঞ্চ তারা সম্মানীয় সৃষ্টি। কথা বুঝতে পারছেন? পরম শ্রদ্ধেয় সৃষ্টি তারা। তাদের বৈশিষ্ট্য হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহর কোনো আদেশ তাদের উপরে পতিত হলে, আপতিত হলে তারা কখনো সেই আদেশটাকে লঙ্ঘন করে না। আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু কথা বলেন, তাহলে কথা বলি আমরা। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওরা আল্লাহর আজ্ঞাবহ দাস। আল্লাহ যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতা কোনোদিন বলবে না যে আল্লাহ এটা পারবো না। কথা বলেন? এই জন্য আরশের বহনকারী হামিলিন আরশ, হামিলিন আরশ, যারা আরশের বহনকারী ফেরেশতা, তারা এই কোটি কোটি সৃষ্টির সেই বছর ধরে ওই আরশটাকে কাঁধে করে নিয়ে আছে, বহন করতেছে, কিন্তু তারা কখনো বলে না যে আল্লাহ এটা পারবো না। এই ফেরেশতাদের একটা দল, তারা বাইতুল মামুর সপ্তাকাশ, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা ঘরখানা তৈরি করেছেন। তার মূল অস্তিত্ব হলো ওই প্রথম আসমান। পৃথিবীতে যদি বলা হয় যে প্রথম কোন জিনিসটা সৃষ্টি হয়েছে, কথা বলেন? মানুষের মধ্যে প্রথম আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করেছেন। কথা বলেন? জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জান্নাতটা তৈরি করেছেন সেটা হলো জান্নাত আদন, আদন নামে জান্নাত। ঠিক এই 7 আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কোন আসমানটা তৈরি করেছেন, সেটা হলো আমাদের উপরে যে আসমানটা আছে। দ্বিতীয় আসমান এর উপরে ভিত্তি করে, তৃতীয় ওইটার উপরে, চতুর্থ তার উপরে। সপ্তাকাশ, 7টা আসমানের মূল খুঁটি হলো কি? প্রথম আসমান। প্রথম আসমানটা যদি ভেঙে যায় তাহলে আকাশের একটা আসমানও টিকবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য এই পৃথিবীর কিয়ামত হবে, পৃথিবীর প্রথম আসমান যেটা আছে এটা ভেঙে গেলে সবগুলো কি? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। কথা বুঝতে পারছেন? সবগুলোই ভেঙে চুরমার হয়ে যাবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সপ্তাকাশে 7ম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মসজিদখানা তৈরি করলেন, এই মসজিদখানার সামনে দরজার পাশে একজন নবীকে তিনি বসায় রেখেছেন।
যে নবী সেখানে বসে আছেন তিনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কতগুলো বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। বাচ্চা একটু কথা বলতেছে মনে হয়, কারণ একটু যদি একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য আছে, মানুষ মাত্রই তার কিছু গুণ থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পোশাকবিহীন অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে নবী ইব্রাহিমকে সর্বপ্রথম তিনি তার পোশাক পরাবেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি আনুষ্ঠানিকভাবে তার পোশাক পরিধান করাবেন, ইউকসা। সম্মানিত সুধী, সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়ে রেখেছেন। সে দায়িত্বটা হলো যে শিশুগুলো মারা যাবে বিবাহের আগে, যারা পৃথিবী থেকে বিদায় নেবে, এই ধরনের শিশুরা, এই ছোট্ট শিশু থেকে নিয়ে বড় পর্যন্ত যারা মারা যাবে, এদের রূহগুলোকে, এরা এই শিশুদের রূহগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রেখে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিশুদেরকে তিনি প্রবোধ দিচ্ছেন যে তোমরা অপেক্ষা করো, তোমাদের বাবা মা আসবে। যদিও অন্য হাদিসের মধ্যে এসছে যে আরাফ নামক জান্নাত এবং জাহান্নাম দুটোর মাঝখানে আরাফে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন যে এই বাচ্চাগুলো যারা শিশুকালে মারা গেছে, সেই শিশু বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে এরা নূরের আলো হয়ে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ওরা আগে থাকবে আর পিছনে মা বাবা থাকবেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই বাইতুল মামুর যে ঘরখানা, সেই ঘরখানার বাবা আদম আলাইহিস সালামও দেখেছেন। বাবা আদম আলাইহিস সালাম দেখে তিনি অবাক হয়েছেন যখন বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে আল্লাহ তাআলা নিষিদ্ধ গাছের কাছে যাবার কারণে, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের ফল খাবার কারণে বা তার কাছে যাবার কারণে বাবা আদম এবং মা হাওয়াকে যখন আল্লাহ তাআলা নামাই দিচ্ছেন পৃথিবীতে যখন পাঠাই দিচ্ছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের কাছে তিনি জানতে চেয়েছেন যে তোমাকে তো আমি এই জান্নাত থেকে পৃথিবীতে পাঠাচ্ছি, এখানে আর থাকতে পারবে না, তুমি, তোমার কিছু চাওয়া আছে, তোমার কিছু কথা আছে? বাবা আদম আলাইহিস সালাম তিনি বলেন যে আল্লাহ, আমি যতটুকু খবর পেলাম এই পৃথিবীটা একটা শূন্য জায়গা, কোনো মানুষের বসতি নাই, একেবারে শুনশান একটা জগৎ। এই পৃথিবীর মধ্যে আমি থাকবো কি করে? থাকতে গেলে অন্তত পক্ষে তোমাকে নিয়েই যদি আমি ব্যস্ত থাকি, তোমার ইবাদতকে নিয়ে, তাহলে এটা আমার জন্য আর সুন্দর হবে। এই জন্য আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না। এই যে ফিরিস্তাদের যে ঘরখানা দেখলাম, ফিরিস্তাদের কাবা, সবার কাবা এক ধরনের নয়, সবার কেবলা এক ধরনের নয়। সম্মানিত সুধী, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইহুদিদের কেবলা দেখাই দিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। ফিরিস্তাদের কেবলা হচ্ছে, যারা আরশ বহন করছে তাদের কেবলা হচ্ছে আরশ, আর জেনারেল ফিরিস্তাদের কেবলা হচ্ছে বাইতুল মামুর। কথা বুঝতে পারছেন? কেবলার মধ্যেও কি আছে?
পার্থক্য আছে। যারা আলেম উলামা কিতাবাদি পড়েন নিশ্চয়ই বিষয়গুলো জানা আছে। ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, এই বাইতুল মামুরে ফিরিস্তাদের তওয়াফ হয়, সেই তওয়াফ হচ্ছে ঘূর্ণয়মান, ফিরিস্তারা শুধু ঘুরতেছে। আপনারা এখন ডিসকভারি চ্যানেল বলেন, ইউটিউবে বলেন, দেখায় কিভাবে ঘুরতেছে মানুষগুলো কাবার চতুর্দিকে। এই যে কাবার চতুর্দিকে ঘুরছে, কারণটা কি? 7 বার চক্করটার পেছনে রহস্য কি? এই যে হাওলানুল হায়েন চতুর্দিকে ঘুরছে, তার মানে সে যখন ওই ঘরের কাছে যায় তখন তার অনুভূতিটা এমন হয়, জানলা তোমাকে আমি খুঁজছি, তোমাকে আমি খুঁজে পেতে চাই। মনে হয় একটা ঘূর্ণয়মান এই অবস্থানটাই প্রমাণ করে সে যেন তার প্রভুকে খুঁজে বেড়াচ্ছে। সম্মানিত সুধী, কাবা ঘরের বর্তমান বৈশিষ্ট্য এই যে তোয়াফের যেটা বাবা আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে চেয়ে এনেছিলেন। যাকে ওই দেখেছি সপ্তাকাশে বাইতুল মামুর যে ঘরখানা আপনি প্রতিস্থাপন করেছেন, যে ঘরখানার বাণী আপনি, এর ফাউন্ডার আপনি, অতএব সেই ঘরখানার মতো একটা ঘর যদি পৃথিবীতে দেন তাহলে আমি যাইতে রাজি আছি। সম্মানিত সুধী, তাহলে জগতের সূচনার যে বাহিনীগুলো দিয়ে আল্লাহ তাআলা জগৎ নিয়ন্ত্রণ করছেন, আল্লাহর বাহিনী ফিরিস্তা, কেউ রূহ, ছোট্ট শিশু মায়ের পেটের ভিতরে কোনো ফিরিস্তা সেই রূহের জগৎ থেকে সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে যে বরাদ্দ রূহটা এটা এনে মায়ের গর্ভে শিশুকে দিচ্ছে। আবার কোনো ফিরিস্তা আজরাইল আলাইহিস সালামের সাথে রূহগুলো কবজ করে নিয়ে যাচ্ছে, কথা কন। আবার কোনো ফিরিস্তা যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ পোশাক পরে রেডি হয়ে আছে, যেমন বদরের যুদ্ধে 5000 ফিরিস্তা, যেমন হুনাইনের যুদ্ধে, যেমন ঠিক এমনি করে উহুদের যুদ্ধে ফিরিস্তারা তারা মাথায় পাগড়ি পরে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের হাতে ওই আমেরিকার বানানো মরণাস্ত্র ছিল না, বরং আরবের আসেসা খেজুরের ডাল ছিল, কথা কন না। আসেসা বুঝেন? আসেসা মানে ওটা কাটা সহ, গিরাওয়ালা ব্যাম্বু, কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, এই জগৎ নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা কিছু ফিরিস্তাকে দিয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়েছেন, উনি আকাশের মেঘগুলো নিয়ন্ত্রণ করবে, কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে জগতের এক একজন ফিরিস্তা এক এক দলকে আল্লাহ তাআলা এক একটা প্লাটুন করে দল করে এই সব কিছু নিয়ন্ত্রণ করছে। তার মধ্যে সবচেয়ে বড় নিয়ন্ত্রণের যে বিষয়টা, সেটা হলো প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা 5 জন করে ফিরিস্তা তার বডিগার্ড হিসেবে দিয়ে দিয়েছেন। আমার সাথেও 5 জন আছে, আপনাদের প্রত্যেকের সাথেই কি 5 জন আছে। এই 5 জন ফিরিস্তা, দেখেন আল্লাহর বাহিনীর কাজ, অসুবিধা হচ্ছে না তো? এটা শুনে নেন। এখন তো তাফসীরুল কোরআনের নামে বাজে গল্প হয়, কোরআন হাদিসের কোনো কথা নাই। আমি হতভম্ব হয়ে যাই যে এরা কি লেখাপড়া করলো, আর এতগুলো বসে থাকা মানুষ এদেরকে কি দিচ্ছে, তারা তাদের প্রোডাক্টটা কি, কথা বুঝতে পারছেন? কখনো কখনো আমি বিস্মিত হই যে মনে হয় ফাবাতনুল আরদে খায়রুম মিন যাহরিহা, যে মাটির উপরটার থেকে মাটির নিচটা আমাদের কাছে তখন অতি প্রিয় মনে হবে, যে পৃথিবীতে আর বাঁচার প্রয়োজন নাই। সম্মানিত সুধী, প্রতিটি মানুষের সাথে 5 জন করে ফিরিস্তা থাকে। তার মধ্যে একজন হচ্ছে মালাকুল ইয়ামিন, ডান দিকের ফিরিস্তা, আর এক হচ্ছে বাম দিকের ফিরিস্তা। আপনারা শুনেছেন সূরা ইনফিতারের মধ্যেও আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু করছে সেগুলো লেখার জন্য ফিরিস্তা আমার 2 বাহুর পাশে অবস্থান করছে। শুধু তাই নয়, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি মুখ দিয়ে যে কথাগুলো বলছেন সেগুলোকে টেপ করে নেওয়ার জন্য, ক্যাসেট করার জন্য ফিরিস্তা যন্ত্র নিয়ে রেডি হয়ে আছে। আপনার কোনো কথা হারাবে না। আমার এই বক্তব্য আমি যা দিচ্ছি এটা হারাবে না, এটা ক্যাসেট হয়ে যাচ্ছে। ফিরিস্তারা তারা এটাকে টেপ করে নিচ্ছে। কথা বল না। আলমে মিসাল নামে আল্লাহর একটা জগৎ আছে, এটা হচ্ছে ভিডিও জগৎ। আলমে মিসাল হলো ভিডিও জগৎ। ওই ভিডিও জগৎ থেকে আল্লাহ তাআলার ক্যামেরাগুলো দেওয়া আছে। আজকে আপনারা কে কিভাবে বসছেন এখানে, এই মাহফিলটা চলতেছে, আল্লাহর ক্যামেরা জগতে, ভিডিও জগতে জুম করে ফিরিস্তারা ওইখান থেকে এই ছবিটা ওখানে নিয়ে নিচ্ছে। এমনটাও হতে পারে যে আজকের এখানে কোনো তাহাজ্জুদ গুজার, কোনো দরবেশ ব্যক্তির হাত দুখানার কারণে কিয়ামতের ময়দানে আপনি আমি বেঁচে যাব। আপনি এবং আমি কি বেঁচে যাব? আমরা একসাথে হয়েছি। আমাদের এই একসাথে হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যে কারো না কারো বরকতে আমার জীবনের মধ্যে বরকত আসতে পারে। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে মানুষের দেহের মধ্যে যে রুহটা আছে, মানুষের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার এই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের জন্য যেমন ডান দিকে ফিরিস্তা, তেমন কি বাম দিকে। একজন ফিরিস্তা আছে সামনে, আরেকজন ফিরিস্তা কি পিছনে, আরেকজন ফিরিস্তা এই কপালে, এই জায়গায়, এই ডাইন পাশের কপাল আছে না, কি বলেন এটা, এই যে চোয়ালের উপরে যেটা, হ্যাঁ, এই অংশটুকুতে ডান পাশের কান আর মাথার মাঝখানে এইখানে একজন ফিরিস্তা আছে। কয় হুজুর আমরা কাই ধুয়ে ঘুমাইলে যায় কই ফিরিস্তা? কথা বোঝেন নাই। আমাদের চিন্তাধারায় এগুলো বোঝা মুশকিল। তবে ভেরি ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হলো যে ডাইন হাতের ফিরিস্তা হলো চারজনকে নিয়ন্ত্রণ করে এই হুজুর, বড় হুজুর, এই ফিরিস্তা। তার দায়িত্ব হলো আপনি যতবার আল্লাহর নাম লিখবেন ওর সাথে সাথে দপ্তর এসে লিখে ফেলছে। আপনি যা লিখবেন, যা করবেন, সদকা করতেছেন ডাইন হাতে, ও লিখে ফেলতেছে সাথে সাথে। কথা কন না। আপনি পানি পান করতেছেন ডাইন হাতে, ও লিখে ফেলতেছে। বুঝতে পারছেন? যদি আপনি কারো কোনো ক্ষতি করেন অথবা যদি মিথ্যা অন্যায় যদি করেন, তাহলে বাম দিকের ফিরিস্তা এটা লিখবে, কিন্তু লেখার আগে জিজ্ঞেস করবে ডাইন হাতের ফেরেশতা, স্যার আমি এটা লিখতে পারি কিনা। হাদিস শরীফের মধ্যে এসেছে ডান হাতের ফেরেশতা বাম হাতের ফেরেশতাকে লেখার অনুমতি দেয় না, বলে দেয় ভাই লিখিস না, একটু পরে এসে তওবা করে ফেলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তানকাতিউল হিজরাতু হাত্তা তানকাতিআত তাওবা ওয়া লা তানকাতিউত তাওবাতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইবাদত করা যায় না। আমরা যখন আমেরিকা যাই, ইউরোপ যাই, তখন আমাদের কিছু ভাই তারা আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর এদেশে কাজ করা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। দেশের বাড়িতে বাংলাদেশে বাপের ঘরে আরামের বিছানায় শুয়েছিলাম, কেউ কখনো ডিস্টার্ব করে নাই, আর এখন ঘরের বাচ্চা স্ত্রী ডিস্টার্ব করে, কাজে না গেলে খাওয়াবি কি? বিভিন্ন ইন্ডাস্ট্রি, যে বিভিন্ন কলকারখানায় আমরা কাজ করতে যাই, হুজুর এত বড় কঠিন যে তাদের সিসি ক্যামেরা লাগানো থাকে। আমরা উজু করবো, যে এই উজু ডাইন হাত ওদের বেসিনে ধোয়া যায়, মুখ ধোয়া যায়, কিন্তু পাও যদি উপরে উঠে, পাও ধোয়ার কোনো ব্যবস্থা নাই। বেসিন বুঝের ওই উপরে যেটা দিয়ে হাত ধন, খাইয়া যেটা দিয়ে কুলি করেন, আর কি বলবো, সোজা বাংলা কথা বুঝতে পারছেন? কই উপরে পা উঠাইলে ক্যামেরায় ধরা পড়ে, চাকরি চলে যায়, যে তুমি পা ধুইছো কেন ওখানে? তখন তারা বলে, হুজুর কি করব, ফতুয়া দেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করি যে ফতুয়া আর কি আছে, তখন তৈয়মুম করে ফেলে।
আর ওয়াক্ত থাকলে নামাজটাকে আদায় করে নেবেন পরে। সম্মানিত বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে কোনো মানুষ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ধরনের চাকুরির কারণে এই দেশে, এমন দেশে থাকার কারণে তোমার ইবাদত করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামতে তাকে বলবেন, আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহর পৃথিবীটা কি ছোট ছিল? তুমি ওখানে গেছো কেন? যে জায়গায় নামাজ পড়া যায়, যে জায়গায় রোজা রাখা যায়, যে জায়গায় বোরকা পরা যায়, যে জায়গায় ইবাদত বন্দেগী করা যায়, তুমি সেই জায়গাতে যাও নাই কেন? আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। তুমি কেন, তুমি ডলারের লোভে, পাউন্ডের লোভে, কতক্ষণ না, ওই সমস্ত দামি দামি টাকার লোভে ইবাদত ছেড়ে দিয়ে তুমি সেখানে বাস করেছ। কিয়ামতের ময়দানে তারা বলবে, কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, পৃথিবীতে আমরা ছিলাম দুর্বল, যদি ওই চাকরি ছেড়ে দেই, ওই দেশে থাকা ছেড়ে দেই, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ বলছেন, তুমি কি জানো যে তোমার রেজেক তোমার হাতে কি রাখছি? আমি রেজেক আকাশের ঝুলাই রাখছি। পৃথিবীর মানুষের আমরা যারা আছি, আমরা মনে করি পুকুরের মাছ আমি মনে করি, আমরা মনে করি ফসল, ধানের ফসল বলেন আর অন্যান্য যত ফসল আপনি বলেন না কেন, এটা হলো আমাদের রেজেক, নিঃসন্দেহে রেজেক, কোনোভাবে এটাকে বাতিল বলার সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম তারা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা আকাশে রিজিক ঝুলাই রাখছেন। রিজিক কোথায়? আবার বলেন না কোথায়? কারো পকেটে না, ওই জমিনের ফসল বন্যা দিয়ে ধ্বংস হওয়া, কি বলেন ক্যালিফোর্নিয়ার মতো এত বড় একটা শহর, এত বিশাল অঞ্চল, এত স্টেট, দাবানলে আগুনে জ্বলে পড়ে কি হইল? ছাই হয়ে গেল। কোটি কোটি বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে তাদের। কাজে সামুদ্রিক জলোচ্ছ্বাস কখন হবে, ঘূর্ণিঝড় কখন আমার ধ্বংস করে দিবে, সব তছনছ করে দিবে, আমার কি জানা আছে? এই জন্য আল্লাহ তাআলা সেফটি দিয়েছেন। রেজেক আমি রাখছি কোথায়? আকাশে। এই আকাশের রেজেকটা আপনার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। আছে না, আমরা অনেক সময় তিরিং বিরিং করি, কোন মানুষ টেবিলের তল দিয়ে ঘুষ খায়, আবার কেউ বলে দেয় ফোনে যে অফিসে কিন্তু স্বাভাবিক, বাসায় দেখা করবেন। দেখেন, যে রেজেকটা আপনি নিলেন 2 নম্বর পথে, ওটা কিন্তু আপনার নামই বরাদ্দ ছিল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আল্লাহ বলছেন, তোমার রেজেক আমি উপর থেকে পাঠাই, এখন নিতে গিয়ে তুমি ডাইন হাতে নিবা না বাম হাতে নিবা, এটা তোমার ব্যাপার। বরাদ্দ কিন্তু হয়ে গেছে তোমার নামে। ওইটা তুমি কিভাবে নিবে? তুমি হালাল পথে নিবে না হারাম পথে নিবে? চোরাই পথে নিবে, ঘুষের পথে নিবে, না সুদের পথে নিবে, না ভালো পথে নিবে? কষ্ট করে কোনটা? রেজেক ওইটাই তোমার কাছে আসবে। এটা তো আমি তোমার নামে কি দিয়েছি? বরাদ্দ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, বিনয়ের সাথে বলতে চাই, জগতের মধ্যে আমি কি করছি না করছি আমার রেকর্ড করার জন্য আমার ফেরেশতা অডিও ভিডিও, তার মানে আমার প্রতিটি কথা, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকটা কথা ক্যাসেট হচ্ছে। আমার চাহনি, আমার দৃষ্টি, আমার চলাফেরা, এই জমিন, আপনি এখানে বসে আছেন না, আপনি চমৎকার মসজিদে বসে আছেন, কিন্তু একটা চোর তো চুরি করার জন্য একটা বাড়িতে গেছে,
কথা বলেন। তো চোর যখন চুরি করার জন্য কোনো বাড়িতে যায়, তখন চোরের পায়ের ছাপগুলো যে পড়ে, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির উপরে আপনার যে বোঝাগুলো আছে, আপনি যে মাটির উপরে হেঁটে গেছেন, ওই মাটির চোর চুরি করার জন্য যখন পা রেখে রেখে গেছে, ওই সাপগুলো জমা হয়ে তার কাছে আসবে আর বলবে যে আমি ওই তোমার চুরির সাক্ষী। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীজি বলছেন মসজিদে যাবে কদম ছোট করে করে, খবরদার লম্বা লম্বা হাইটা মসজিদে যাইও না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবাগুল উযু আলাল মাকারে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিজারুস সালাত বাদাস সালাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত ফাযালিকুমুর রিবাত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা প্রত্যেকেই বিজিবি, বর্ডার গার্ড, তোমরা প্রত্যেকেই পাহারাদার, এবং তোমরা ঈমানের পাহারাদার, তোমরা আমলের পাহারাদার। এই আমলের পাহারাদার, ঈমানের পাহারাদারের জন্য আমি তাদের একটা ক্যান্টনমেন্ট দিয়েছি, যে ক্যান্টনমেন্টের নাম হলো মসজিদ। ক্যান্টনমেন্টের নাম কি? মসজিদ। মসজিদটা হলো তাদের ক্যান্টনমেন্ট। এই মসজিদে ঘর থেকে আসা পর্যন্ত যতবার আপনি কদম ছোট করে উঠাবেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। কাসরাতুল খুতা, খুতা শব্দের অর্থ খাত্তুন, খাত্তুন শব্দের অর্থ হচ্ছে রানওয়ে। আল খুতুতুল জাওয়িয়া, রানওয়ে। এই যে প্লেনগুলো যে সোজা নামে আছে না, দাগ, খাত্তুন শব্দের অর্থ কি? দাগ। খাত্তুন শব্দের অর্থ রেখা টানা। খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল আরদি খাত্তাম মুস্তাকিমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে সোজা দাগ টানলেন। কথা বলছে, এই যে রানওয়ে প্লেন সোজা উড়ায় না, না ডাইনবাম হয়, সোজা। তো এই খাত ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে যত কম পা তুলে আসবেন তত বেশি আপনার সওয়াব। এই সওয়াবের কথা শুনে অন্ধ সাহাবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, হুজুর, বড় দুর্ভাগ্যের কথা, আমার বাড়িটা পড়ে গেছে দূরে, আমি 2-3-4টে বাড়ির পরে আমার বাড়ি, আমি অন্ধ মানুষ, এই মসজিদে যত হাঁটলে পরে পায়ের ছাপ পড়বে জমিনের উপরে, আর আমার ইবাদতের সাক্ষী হবে পায়ের ছাপগুলো। সেই ইবাদতের ছাপ, পায়ের ছাপগুলো ইবাদতের সাক্ষী হয়ে দাঁড়াবে। আমি অন্ধ মানুষ, আমি তো ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে পারবো না, হায় আমি কপাল পোড়া। আমার নবী বললেন, না রে, তুমি কপাল পোড়া নয়, তুমি থামো। তিনি সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন, সাহাবীরা তোমরা যাও বাজার থেকে বিশাল লম্বা রশি কিনে নিয়ে আসো। বাজার থেকে বিশাল লম্বা রশি কিনে আমার নবীর দরবারে হাজির করা হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো সাহাবীরা, রশির একটা মাথা মসজিদের দরজার খুঁটির সাথে বেঁধে দাও, আরেকটা মাথা এই অন্ধ মানুষটার বাড়ির দরজার সাথে বেঁধে দাও। সাহাবায়ে কেরাম বেঁধে দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্ধরে, তুমি এখন থেকে প্রতি নামাজের ওয়াক্ত যখন আজান শুনবে, তখন এই রশি ধরে ধরে তুমি আল্লাহর ঘর মসজিদে আসবে। আবার নামাজ শেষ হলে পরে তুমি রশি ধরে ধরে তোমার ঘরে তুমি ফিরবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই যে তুমি ঘরেই নামাজ পড়ো, কতক্ষণ না, তুমি ঘরেই নামাজ পড়ো, বরং তিনি মসজিদের গুরুত্ব দিয়েছেন এত বড়। কথা বুঝতে পারছেন? মসজিদের গুরুত্ব এত বড়। মসজিদ সমাজ তৈরি করে, মসজিদ সমাজের ভিত্তি। কথা বলেন, মসজিদ সমাজের কি? মসজিদ বিচারালয়, মসজিদ পার্লামেন্ট। মসজিদ কি? পার্লামেন্ট। মসজিদের খতিব 52টা বক্তব্য দেয়,
মসজিদের খতিব সাহেব তিনি হচ্ছেন সেই মসজিদের ওই যে আমাদের দেশে যিনি সংসদ পরিচালনা করে তার নাম কি? স্পিকার। একজন খতিব তিনি তার মসজিদের স্পিকার। বছরে 52 সপ্তাহের মধ্যে 52টা বক্তব্য তাকে দিতে হয়। সেই বক্তব্যে গোটা জাতির পরিবর্তন চলে আসে। আপনি কি কথা বুঝতে পারছেন? মসজিদের গুরুত্ব কত বড়। মসজিদ একটা সাধারণ জিনিস নয়। এই জন্য আল্লাহ তাআলা মসজিদের ফাউন্ডেশন প্রথম তিনি দিয়েছেন। আর বাবা আদম নামতে গিয়ে তিনি বলেন নাই যে আমাকে সিঙ্গাপুরের মতো লম্বা একটা বাড়ি দিতে হবে, অথবা ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এর মধ্যে ঘুমাবে বা ঘুমাইতেছে এরকম একটা বিশাল বিল্ডিং দিলে আমি খুশি হয়ে যাব। কথা কন না। পৃথিবীর কোনো এই ধরনের বালাখানা তিনি চান নাই, বরং তিনি চেয়েছেন আল্লাহ এই বাইতুল মামুরের মতো ঠিক ওর সোজা নিচে তোমার আরেকটা ঘর তুমি আমার এই জমিনে দিয়ে দাও। আমি যেখানে যাব আমি যেন ফিরিস্তাদের ওই ইবাদতের জায়গাগুলো এগুলো যেন ভুলে না যাই। আমি এবং আমার প্রজন্ম, আমার সন্তান যারা আসবে তারা যেন এই ঘরের কাছে তারা যেন ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে দিলেন। মঞ্জুর করলেন এ কারণে যেহেতু ইবাদতকারীর ইবাদতের প্রমাণ হলো তার সেজদা। জোরে বলেন সেজদা। এই সেজদাটা করা মানে কি? সেজদাটা করার অর্থ কি হলো? যে আল্লাহর আনুগত্য করা। সেজদা দিয়া জান্নাত দখল করা উদ্দেশ্য না। কথা কোন? সেজদা দিয়ে জান্নাত দখল করে কি নয়, উদ্দেশ্য নয়। আসেন আল্লামা ইকবাল কি বলেছেন শোনেন। আল্লামা ইকবাল তিনি বলেছেন, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, सजदों की बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। प्रभु আমি কিন্তু তোমার চাকর না। কথা বল না। আমি তোমার কামলা না যে আমি সেজদা দিয়ে তোমার জান্নাত দখল করব। তুমি আমাকে যেভাবে রূপ দিয়ে সুন্দর করে আমার জন্য বিশাল আয়োজন করেছো, আমরা তো বুঝি না। মায়ের পেটে জন্ম নিয়েছি নানার বাড়িতে, জামাই টাকা পয়সা দিতে হয় নাই, শ্বশুর দিয়ে দিছে। কথা বল না। অধিকাংশ মানুষ আমরা যারা তারা নানার বাড়িতে কি জন্ম নিয়েছি। আমাদের জন্মের আগে আমাদের মাকে আমাদের নানা নানি আমাদের বাবার ঘরে রাখেন নাই। আল্লাহু আকবার বলেন। নানার বাড়িতে আমাদের জন্ম, নানা সব টাকা পয়সা দিছে, যা লাগে সব দিয়ে দিছে। ধাত্রীর পয়সা যা লাগে, ঔষধের টাকা যা লাগে সব দিয়ে দিয়েছেন। কিন্তু আপনি জানেন আমেরিকায় যদি একটা বাচ্চা হাসপাতালে জন্ম নেয় অন্তত পক্ষে 2 থেকে 3 কোটি টাকার মতো খরচা যায়। তো ওই দেশে বাচ্চা জন্মই দিবে না, এত টাকা পাবে কই? কথা বুঝতে পারছেন? তারপরে তাদের সিস্টেমটাই ঠিক এরকম, ইন্স্যুরেন্স সিস্টেম। অনেক লম্বা কথা, আপনি বুঝতে পারছেন আমি কোন কোন জগতে প্রবেশ করছি। সম্মানিত শুধু আসমান থেকে জমিনে বাবা আদম আলাইহিস সালাম যে আবেদনটা করে নিয়ে এসেছেন সেটা কি? মসজিদ। যখন পৃথিবীতে তিনি আসতেছেন, পৃথিবীতে আসার আগে এই পৃথিবীটা পানির উপরে ছিল। ওয়া কানা আরশুহু আলাল মা। বাচ্চাদের কথা বন্ধ হলো না। এই বাচ্চারা কথা বন্ধ করো বাবা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীটা ছিল পানির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের সেই ইচ্ছা পূরণ করার জন্য পানির মধ্যে তিনি ঢেউ তৈরি করে দিলেন। তরঙ্গমালা তৈরি করে দেওয়ার পরে একটা ঢেউ আরেকটা ঢেউয়ের মাথায় আছাড় খাওয়ায় সাথে সাথে সাদা ফেনা তৈরি হলো। আর এই ফেনা জমাট করে আল্লাহ তাআলা এটাকে মাটি বানালেন। আর ওই মাটিটা যেন ঠিক থাকে, এটা যেন না নড়ে,
এই জন্য তিনি পাহাড় তৈরি করে দিলেন। ও খালাকাল জিবাল আওতাদা, পেরেক হিসাবে মাটি যেন কোনো ক্রমে না নড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুধু এটা তৈরি হয়ে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফিরিস্তাদেরকে বললেন, তোমরা ঠিক বাইতুল মামুরের মতো এর সোজা নিচে একখানা ঘর বানাও। ফিরিস্তারা সেই ঘরটা তৈরি করলেন। ঘরটা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন, একটা কাজ করো, এই ঘরখানা কাবা ঘর তো তৈরি হলো, ফিরিস্তারা তো ফাউন্ডেশন দিয়ে দিল। ফাউন্ডেশন পর্যন্ত পত্তন, কি বলে পত্তন বলে না, ওই যে চতুর্দিকে ইট দিয়া তারপর শক্ত করে তার উপরে ওয়াল গাঁথে। যখন এটা হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা এই কাবা ঘরের নিচে থেকে মাটিগুলো ধরে পৃথিবীর চতুর্দিকে টানো, স্পঞ্জের মতো লম্বা করো। লম্বা করতে করতে বিছাপিতলা চলে আসছে। লম্বা করতে করতে মুরাদনগর, লম্বা করতে করতে একেবারে সারা পৃথিবীর এই স্থলভাগ, এই পুরাটা। এই জন্য এই যে মাটিটাতে বসে আছেন, এটার কানেকশন কার সাথে? কাবা ঘরের সাথে। বলে এটার সম্পর্ক কার সাথে? কাবা ঘরের সাথে। বলবেন যে হুজুর প্রমাণ আছে? হাদিস আমাদের তো দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাবা ঘরের উপরে বৃষ্টি পড়ে তাহলে সারা পৃথিবীর পুরো জমিনটাতে আর সার দেওয়া লাগে না, অটোমেটিক উর্বরতা ক্ষমতা বেড়ে যাবে। কথা বুঝেন? এক জায়গায় পানি পড়লে সার চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু যদি পূর্ব প্রান্তে বৃষ্টি হয় কাবা ঘরের, তাহলে পূর্ব দিকের যত জমি সবগুলো উর্বর হয়ে যাবে। এমন একখানা ঘর আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে ঘরখানা হচ্ছে হুদাল্লিল আলামিন। হুদাল্লিল মুত্তাকিন বলা হয় নাই, হুদাল্লিল মুত্তাকিন বলা হয় নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরখানার, কাবা ঘরের, আল্লাহর ঘরের এত শক্তি, পাওয়ার, সেই পাওয়ারটা হলো এমন, আফ্রিকার জঙ্গল, অস্ট্রেলিয়ার জঙ্গল, আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি। আমি এই সমস্ত দেশে গিয়েছি। এই সমস্ত জঙ্গলের কোন পাখি, এই জঙ্গলগুলো হাজার হাজার মাইল লম্বা। আমাদের সুন্দরবন এপার থেকে ওপারে শেষ করা যায় না, কথা কোন? কিন্তু আফ্রিকা, অস্ট্রেলিয়ার জঙ্গলগুলো এরকম হাজার হাজার মাইল কি লম্বা। এই বনগুলোতে যে পাখিগুলো বাস করে, অনেক সময় আহার করার জন্য, অনেক সময় তার আধার আনার জন্য ওই বন ছেড়ে দিয়ে অন্য বনে চলে যায়। অন্য বনে আহার সংগ্রহ করে যখন সে ফিরতে চায় নিজের নীড়ে, নিজের বাসায়, নিজের বাড়িতে, যখন নিজের নীড়ে যখন সে ফিরতে চায়, তখন সে পথ ভুলে যায়। কতক্ষণ না কি ভুলে যায়? পথ ভুলে যায়। এই পাখিদের মধ্যে শুধু একটা পাখি আছে, যেই পাখিটার মাথায় আল্লাহ জিপিএস তৈরি করে দিয়েছেন। যেই পাখিটার মাথায় কি? জিপিএস। জিপিএস বুঝেন? এই যে আমরা আপনার এখানে আসছি, মেশিন লাগাই আসছি। এখন গাড়িতে আমাদের কি আছে? মোবাইলে কি আছে? মেশিন আছে, লোকেশন ম্যাপ আছে। কথা বলছেন? রামচন্দ্রপুর দিয়েছি, টেনে নিয়ে আসতে, ডাইন বাম, গো অ্যাহেড, লেফট অ্যান্ড রাইট, ডাইন না বাম, কোন দিকে যাবে সব টেনে নিয়ে আসছে। পৃথিবীর মধ্যে শুধু একটা প্রাণী আছে, পাখি, যে পাখিটার মাথার মধ্যে আল্লাহ জিপিএস তৈরি করে দিয়েছেন। এই পাখিটা হলো কবুতর। এটা কি? কবুতর। কবুতরের মাথার মধ্যে কিন্তু জিপিএস আছে। এ যত উড়ে বেড়াক, আবার সন্ধ্যায় ঠিক মালিকের বাড়ির সামনে চলে আসবে। ওর মাথার মধ্যে কি আছে? জিপিএস লাগানো আছে। কত সব পাখির মধ্যে জিপিএস কি লাগানো নাই। অতএব ওই সমস্ত বন জঙ্গলে যে সমস্ত পাখিরা বাস করে, এক বন, এক জঙ্গল থেকে যখন আরেক বন, আরেক জঙ্গলে সে আধার সংগ্রহ করার জন্য যায়, আধার সংগ্রহ শেষে ফিরতে গিয়ে তখন নিজের বাসা, নিজের নীড়, পাখির নীড় হয়।
কথা বুঝেন নাই? পাখি তার নীড় ভুলে যায়, তার বাসা ভুলে যায়, আসতে পারে না, অথচ সেই বাসায় তার ছোট ছোট বাচ্চাদেরকে সে রেখে আসছে। সম্মানিত সুধী, এই পথহারা পাখিটা কিভাবে যাবে? আমরা মানুষ হয়েও অনেক সময় মানুষের কাছে পথ জানতে চাইলে সে উল্টা পাল্টা বলে, সঠিক পথ আমরা পাই না। ভাইরা আমার, এমন অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা। তার মধ্যে একটা ঘটনা বলবো, আপনাদের টাইম আছে? আমি মৌলভীবাজার বরমচালে মাহফিল করতে গেলাম। মৌলভীবাজার বরমচাল, ওখানে ভিতরে কমলগঞ্জ। তো মাহফিল করার পরে আমি এরকম রাত্রে ফিরতেছি, এত কুয়াশা যে কুয়াশায় সামনে 2 হাত দেখা যায় না। তখন জিপিএস সিস্টেমও ছিল না, এইটা তো নতুন আসছে ইদানিং। এটা দেখে দেখে মেশিন যে আমাদেরকে টেনে নিয়ে যাবে ব্যবস্থাও ছিল না। তো ফলে আমরা ভুল পথে, একটা মানুষ এর আগে জিজ্ঞেস করলাম, হ্যাঁ এদিকে যান, যাওয়া শুরু করলাম। যাইতে যাইতে শ্রীমঙ্গলের যে বিশাল জঙ্গল, এই জঙ্গলের ভিতরে ঢুকা শুরু করলাম আমরা। যখনই জঙ্গলের ভিতরে ঢুকা শুরু করছি, ঠিক ওই মুহূর্তে জঙ্গলের মুখে রাস্তার উপরে একজন মানুষ, হাজী সাহেবরা যেমন পবিত্র হজে যাওয়ার সময় উমরাকারী যেমন কাফনের 2 প্রস্থ কাপড়, এহরামের কাপড় পরে, এমন একটা লোক যার গায়ে এহরামের কাপড়, তিনি হাত উঁচু করে আমাদেরকে থামাবার চেষ্টা করেন। থামেন! আমি থেমে গেলাম, অবাক কাণ্ড। এই রাতে তো কেউ নেই, তখন 3টা, 3:30। তখন আমি ড্রাইভারকে বললাম যে তুমি খুলে দাও, জানালা খুলে দাও। তো খুলে দেওয়ার পর আমি সালাম দিলাম। দেখতেছি তার পায়ে খরম, কাঠের খরম, আর মাথার থেকে মনে হয় এই গোসল করে সে এসছে, এই জন্য টপকাইয়া পানি পড়তেছে। আমাকে বলছে যে আপনারা কোথায় যাচ্ছেন? তাই আমি বললাম ঢাকা যাব। তো উনি বলে উঠলেন যে এই পথে যাওয়া যাবে না, এই পথে গেলে আপনার বিপদগ্রস্ত হবেন, এজন্য আমি আপনার গাড়িতে উঠবো, আপনাকে পথ দেখাবো। উনি আমার গাড়িতে উঠলেন। উঠার পরে তিনি রাজনগর একটা এলাকা আছে ওই ফেঞ্চুগঞ্জের পাশে, এই রাজনগর মেইন রোডে উঠে দিলেন, কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই। উনি উঠলেন। উঠার পরে এই পৌঁছিয়ে দিয়ে যখন উনি রাজনগরে পৌঁছলেন, তখন আমাকে বললেন যে দরজা খুলেন, আমি নামবো। তাই চলেন মৌলভীবাজার যাই। উনি বলছেন না, যা বলেছি তাই। নেমে গেলেন। তাই বললাম চলেন কিছু নাস্তা টাস্তা খাই। বলে বলছে আবার কিসের নাস্তা, পথ দেখাই দিছি, এটাই যথেষ্ট। এরপরে সে হাওয়া হয়ে গেল, আর কোনো আর নাই আমার চোখে। এলেন গায়ের পশম আমার খারাপ হয়ে গেছে। কথা বুঝেন নাই? এটা আমাদের লাইফে অনেক এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। মানুষ কখনো পথ ভুলে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে পথ দেখান। যেমন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্না রব্বি সাইয়াহদিন, নিশ্চয়ই আমার রব শীঘ্রই আমার পথ দেখাবেন। কতক্ষণ না সুবহানাল্লাহ। ইন্না রব্বি সাইয়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। সম্মানিত সুধী, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার জঙ্গলের কোন পাখি তার নির্বাসা ছেড়ে যখন আধার সংগ্রহ করতে অন্য জঙ্গলে গিয়ে যখন ফিরে আসে, পথ পায় না, নিজের নীর এবং নিজের বাসা খুঁজে পায় না। হাদিস শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার জমিনে কাবা ঘর, সে ওই জায়গা থেকে তার বাসা, তার নীর কোথায় তাকে দেখায় দেয়। এই হলো আল্লাহর ঘরের বৈশিষ্ট্য। আল্লাহর ঘরের কি বৈশিষ্ট্য? এই ঘরখানা এমন হুদাল্লিল আলামিন, শুধু মানুষের হেদায়েতের জন্য নয়, পশু প্রাণী সহ এদের হেদায়েতের জন্য কি আল্লাহর ঘর। অতএব এই জমিনে ঘর তৈরি হলো, সেই ঘরখানায় বাবা আদম আলাইহিস সালাম ইবাদত করার জন্য তিনি শ্রীলঙ্কা থেকে আসতেন। সিংহল শ্রীলঙ্কা থেকে এই কাবা ঘরে ইবাদত করতে আসতে তো কোনো নতুন যানবাহন ছিল না, কোনো গাড়ি ছিল না, কোনো প্লেন ছিল না, দ্রুত যান ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে বাবা আদম আলাইহিস সালাম
এই জমিনের মধ্যে যখন তিনি ওই সিংহল মানে শ্রীলঙ্কা, কতক্ষণ না, যেখানে এদাম স্পট, যেখানে বাবা আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে পাহাড়ের উপর, সম্মানিত শুধু সেই জায়গা থেকে বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘরে যেতেন নামাজ পড়তে। এই যাওয়ার সময় তো কোনো যানবাহন ছিল না, কিন্তু যানবাহন না থাকলেও আল্লাহর ঘরে তিনি যাচ্ছেন। এই জন্যই আল্লাহ তাআলা তার জন্য জমিনটাকে এত ছোট করে দিতেন যে মাত্র 33 কদম, 1 2 3, এই 33 বার কদম উঠাইলে, পা উঠাইলে তিনি কাবা পৌঁছে যেতেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর ঘরের সাথে যদি আপনার কানেকশন হয়, এই পৃথিবীর অসংখ্য আউলিয়া উলিয়া আছেন যারা পা উঠালে প্রতি ওয়াক্তের নামাজ কাবা ঘরে পড়ে আবার নিজের ঘরে ফিরে আসেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অতএব আল্লাহর ঘর, এটার ফাউন্ডার আল্লাহ নিজে, তারপর ফিরিস্তাদের দিয়ে তিনি ঘরখানা তৈরি করলেন। এই ঘরখানা 2600 বছর পর্যন্ত এই পৃথিবীতে হযরতে নূহ নবীর বন্যায় এটা ভেঙে প্লাবনে এটা অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা কাবা ঘর মক্কার জমিনে 2600 বছর পর আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও কাবা ঘরটা নির্মাণ করো। কাবা ঘর নির্মাণের জন্য নবী ইব্রাহিম চলে গেলেন মক্কায়। যাওয়ার পরে তিনি দেখলেন শুধু সারি সারি পাহাড়। মক্কায় পাহাড়ের সংখ্যা হলো 6500। পলিমাটিতে ঢাকা পড়ে আছে। কাবা ঘর কোথায়? নূহ নবীর প্লাবন হয়েছিল 150 দিন। 150 দিনের বন্যায় সব তলিয়ে গিয়েছিল। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। হযরতে নূহ নবীর সময়ের প্লাবনের এক একটা ঢেউ হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে আছাড় খেয়ে পড়ত। বাবা কথা কি বুঝতে পারছে? শেষে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজে পাচ্ছিলেন না। তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ, কাবা তো পাইতেছি না, আপনি তো তফসিল নকশা কিছুই দেন নাই। আল্লাহ বলছেন কোনো কিছুই প্রয়োজন নেই, আমি আকাশে মেঘ পাঠাই দিচ্ছি, ওই মেঘটা যেখানে দাঁড়াবে কাবা ঘর তার নিচে। মেঘ পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা, তার নিচে তিনি দাগ টেনে কাবা ঘরের এরিয়া, যে এটা কাবা ঘর, মূল কাবা ঘর, যেই মূল কাবা ঘরটা, এটার নাম হলো বাক্কা, আর এই চতুর্দিকের এরিয়াটার নাম হলো মক্কা। চতুর্দিকটা হলো মক্কা, আর কাবা ঘরটা যার উপরে দাঁড়ায় আছে সেটা কি? বাক্কা। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। কি বলছেন? বাক্কা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখার দাগ টেনে কাবা ঘরের জমিন খুঁজে পাইলেন। জমিন উদ্ধার হলো। হারানো জমিন কি হইল? উদ্ধার হইল। তিনি এখন আল্লাহকে বলেন যে আল্লাহ, এখন এই জমিনে তোমার ঘর আমি তৈরি করব, আমি জানি না তোমার চয়েস কি। তুমি কি ইটালিয়ান টাইলস দিবা, না মন্নু সিরামিক দিবা, না আরেকের দিবা, এটা তো জানি না। কথা কন না? আমার আল্লাহ বলছেন, মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ইচ্ছা জিজ্ঞাসা করেছো। যদি আমার বান্দারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করে আমি কিভাবে তার ইবাদত চাই, কিভাবে রুকু চাই, যদি এটা করতো, তাহলে ওরা নিজের ঘরে বসে সবাই ওলি হয়ে যেত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বললেন যে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর বানাবো, ইচ্ছা করেছি। একটা হলো তুর পাহাড়, কতক্ষণ মিশরের তুর পাহাড়। আরেকটা হলো এই মক্কার জমিন থেকে সেই তুরস্কের ইস্তাম্বুল থেকে এরারট পাহাড় 800 কিলোমিটার উত্তরে, এরারট পাহাড়ের পাশে যে জাবালে জুদি, যেখানে নূহ নবীর নৌকা থেমে গেছিল, সেই জুদি পাহাড়ের পাথর দিয়ে, লেবানন পাথরের পাথর দিয়ে, পাহাড়ের পাথর দিয়ে, জুতি পাহাড়ের পাথর দিয়ে, আর কাবা ঘর থেকে 3 মাইল দূরে হেরা পর্বতের পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা করেছি। ইব্রাহিম মাথায় হাত দিলেন যে আল্লাহ, মিশর থেকে যদি আমি পাথর আনতে যাই, আমার একটা ছোট ছেলে, মাত্র 11 বছর বয়স, তাকে নিয়ে যদি যাই, বাপ বেটা ছাড়া আর কেউ নাই টানার, এই দুইজনে যদি লেবারি করে আনি, তাহলে আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, তোমার ঘর হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি কি তোমাকে পাথর আনতে কইছি আমার ঘর বানাবার জন্য, আমার মসজিদ বানাবার জন্য? বরং তুমি এই কাবা ঘরের অঙ্গনে এখানে দাঁড়িয়ে তুমি হুকুম করো আমার ঘর এটা হবেই। অতএব পৃথিবীর 5টা পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের অঙ্গনে এসে পড়বে। চিপাতলি উত্তরপাড়া মুন্সিবাড়ি বাইতুর রহমত এই মসজিদের, আপনার জামে মসজিদের উন্নয়নের জন্য আপনারা চিন্তা করতেছেন? আপনার ঘরখানা আল্লাহ, আপনারা চিন্তা করছেন? চিন্তার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর উড়ে উড়ে এসে কাবা ঘরের অঙ্গনে পড়লো, আল্লাহর ঘর তৈরি হইতে হবে। তাহলে পাথর যদি উড়ে আসতে পারে, তাহলে পকেটের টাকা উড়ে আসতে পারে না? কথা বলে না? হ্যাঁ, পকেটের টাকাও কি উড়ে আসতে পারে? এটা অসম্ভব কিছু নয়। অতএব সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করে ফেললেন। পাথর তো এসে গেছে, পাথর টানতে কোনো কার্গো জাহাজ লাগে নাই, কোনো বড় ট্রাক লাগে নাই, লরি লাগে নাই, কতক্ষণ না, কোনো লেবার লাগে নাই, কিছুই লাগে নাই। বিনা লেবার, বিনা লরি, বিনা বাহনে আল্লাহর পক্ষ থেকে 5টা পাহাড়ের পাথর কাবা ঘরের সামনে হাজির। কাবা ঘর থেকে মাত্র 1000 মিটার দূরে একটা পাহাড়, ওটা কান্দা শুরু করছে। মনে থাকবে ওয়াজ? ওয়াজ কি মনে থাকবে? একটা পাহাড় কি কান্দা শুরু করছে। আল্লাহ জিজ্ঞেস করেন, কান্দো কেন? তোমার আবার কান্দা আসলো কেন? আল্লাহ, আমিও তো কাবা ঘরের পাথর হইতে চাই, আমিও তো কাবা ঘরের স্টোন হতে চাই, আমিও তো কাবা ঘরের সাথে আমাকে উজাড় করে দিতে চাই। এটা জাবালুল কাবা। আল্লাহ বলছেন, ঠিক আছে, আমার বরাদ্দ তো 5টা, তো তুমি লিস্টের মধ্যে নাই, তোমাকে ওয়েটিং এ রাখা হলো। সুবহানাল্লাহ বলেন, তোমাকে কি ওয়েটিং এ রাখা হলো, তুমি ওয়েটিং এ থাকো। যদি কাবা ঘরের কোনো পাথর বদলাইতে হয়, তাহলে তোমার কেটে সেখানে বদলানো হবে। ওটা হলো জাবালুল কাবা। আর জাবালুল কাবাটা হলো সেই জারওয়াল, এটার পাশে। আমি আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইলকে নিয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পরে সেই কাবা ঘরের বৈশিষ্ট্য তৈরি করলেন, হজরে আসওয়াদ দিয়ে দিলেন। এত উঁচা, 27 হাত লম্বা, উপরে উচ্চতা কত? 27 হাত। এই 27 হাত উচ্চতায় উঠবে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম, ওই যে আল হাজরুল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম ইয়াকুতাতান মিনাল জান্নাহ, জান্নাত থেকে 2টা ইয়াকুতি পাথর পাঠাই দিলেন। একটা দিলেন লাইটিং এর জন্য, এটা কাবা ঘরের কর্নারে হজরে আসওয়াদ, যেটা আলো তৈরি করবে, আর মানুষ যারা এর সামনে দিয়ে তওয়াফ করে ঘুরবে তাদের গুনাহগুলো চুষে নেবে। আর একটা দিলেন নবী ইব্রাহিম তার ছেলে পাথর এনে দিবে, আর যত উপরে ওয়াল উঠবে এটা অটোমেটিক লিফটের মতো উপরে ভেসে উঠবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে আল্লাহকে বলেন যে আল্লাহ হ্যান্ড ওভার, বুঝে নেন। আল্লাহ বলছেন বুঝে নিব, কিন্তু এর আগে আজান দাও। ওয়াজ্জিন ফিন-নাস বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম হজের আজান দাও। এই ঘরখানায় এখানে হজের আজান হবে। যেহেতু নবী ইব্রাহিম 5টা দোয়া করেছিলেন। কয়টা? 5 দোয়া। একটা হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কবুল করে নেন বাপ ছেলে। আমরা বুয়েট চুয়েট খুয়েট ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পড়ি নাই, ঘর তেরা পাকা হইতে পারে। আপনি যদি কোনো সার্ভেয়ার দিয়ে, কোনো ইঞ্জিনিয়ার দিয়ে যদি মাপা শুরু করেন তো ফেল, কতক্ষণ না। কাজী আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ঠিক আছে, কবুল করে নিলাম। কবুল করে নেওয়ার পরে আমি তোমাদেরকে একটা সনদ দিয়ে দিব। আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে কি দিলেন?
সনদ। বলেন না কি? পরীক্ষায় পাশ করলে কি সনদ। ভালো বিল্ডিং যদি করেন তার একটা সনদ দেওয়া হয়, ভালো কন্ট্রাক্টর, কতক্ষণ না, এই যে ডেভেলপার, এটা ভালো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ বলেন এই পৃথিবীর যে ঘরখানা বাবা আদম তওয়াব করেছিলেন নূহ নবীর প্লাবনে, এটা ভেঙে গিয়েছিল, যেটাকে নবী ইব্রাহিম তার ছেলেকে দিয়ে নির্মাণ করলেন। অতএব যারা নির্মাতা, যারা টাকা পয়সা জোগাড় করে এটাকে দাঁড় করাই দিলেন, এই ইব্রাহিম এবং ইসমাইলের নাম আমি তাদের নামে নামজারি করে দিলাম, তাদের নামে এই ঘরখানা লিখে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে মসজিদ বানাবে, এই ফাইলের মধ্যে ইব্রাহিম এবং ইসমাইলের নামের যে ফাইল আল্লাহ খুললেন, এর মধ্যে নাম চলে আসবে। আজকে যারা দান করলেন, এই যে কেউ 10,000, কেউ 20,000, কেউ 1,000, আমি শুনছি তো, খাইতেছি আর শুনতেছি, আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা তো ইব্রাহিম নবীর সেই খাতার মধ্যে নাম উঠাই ফেলতেছে। ওই জিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অতএব এই ঘর শুধু ইব্রাহিমই বানান নাই, নবী সুলাইমান উনি বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন, যেই বর্তমান রজব মাসে মসজিদে হারাম, কাবা, আর এটা কি ওই যে মসজিদে আকসা, ফিলিস্তিন, আল্লাহর মেহেরবানি যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কে বলেন ঠিক না? আমার নবী তিনি মসজিদে কুবা করলেন, মসজিদে নববী করলেন। পৃথিবীতে উলিয়ারা মসজিদ তৈরি করেছে।